বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে অনেক দূরে পথ যেতে হবে। আমরা যাচ্ছি শৈলা লেকে। তো সারি সারি পাহাড় পার হয়ে পরে আসছি একটা রেস্টুরেন্টের সামনে সারি সারি পাহাড় দেখা যাচ্ছে। তারপরে আমরা সকালে নাস্তা খাচ্ছি, আর পরে খাওয়া দাওয়া শেষে আমরা একদম পাড়ি দিতে হবে অনেক দূরে, একদম হচ্ছে আপনার ওমানে বর্ডারের সামনে। তো যে লেকটা সেটা হচ্ছে ওমানে বর্ডারের সামনে। তো অনেক পথ দূর যেতে হবে। খুব ভালো লাগছে এত সুন্দর জায়গার মধ্যে সকালে নাস্তাটা খেতে পাচ্ছি। খাওয়া দাওয়া শেষে পরে আমরা আবার রওনা দিলাম। আর এই যে সারি সারি পাহাড়ের সামনে গ্রিন যে গাছগুলা দেখছেন, এটা হচ্ছে গম, তারপরে ধান। মানে এই দেশে এখন গম হচ্ছে, ধান হচ্ছে। মানে এখন মাশাআল্লাহ আগের চেয়ে অনেক উন্নত হয়েছে। এখন অনেক বেশি কৃষি কাজ করা হয়, তো অনেক কিছু পাওয়া যায়, সবজি মুবজি অনেক কিছু এদিকে চাষ করা হয়, আমও হয়। তো এই সারি সারি পাহাড় কি যে সুন্দর। আর এই জায়গাটা হচ্ছে এই গম গম ক্ষেত ছিল এগুলা। তো ধান ক্ষেত, গম, তারপর সবজি সব সুন্দর, মানে চারদিক দিয়ে এত সুন্দর লাগছিল ভিউগুলা যে বলার বাইরে। পরে আমরা পাহাড়ের মাঝখানে এসেছি, কানে স্তব্ধ হয়ে যায়। পাহাড়ের মাঝখানে আসলে কানে সাউন্ড কেমন যে একটা বাতাসের মতনই লাগে, অনেক ব্যথা করে কান। তো এদিকে আসছি, তো পাহাড়গুলার সামনে আমরা পিকচার তুলছি, গাড়িটা নামিয়েছিলাম। তো এদিকে থেমে আমরা কিছু পিকচার তুলেছি। আর যে এই ড্রেনটা দেখছেন পাহাড়ের নিচে, এটা হচ্ছে বৃষ্টির পানি যাওয়ার জন্য। এ দেখেছেন সারি সারি পাহাড়। তো খুব ভালো লাগছে আমার, মানে অনেক ভালো লাগছে আমার। এদিকে আমি মুগ্ধ হয়ে গেছি এত সারি সারি পাহাড় দেখে। পাহাড় হচ্ছে আমার অনেক অনেক পছন্দ পাহাড়। আর এই পাহাড়গুলো এত ছোট না, দেখা যাচ্ছে মনে হচ্ছে পাহাড়গুলো ছোট, কিন্তু আসলে ছোট না, যেহেতু পাহাড়ের মধ্যে গাছ নাই তো এটার জন্য। আর এই যে বিশাল বড় বড় কিছু পাহাড় আছে, এগুলাও অনেক বড়, কিন্তু যেগুলো বিশাল বড় বড় পাহাড় যে মানে অবাক লাগে, মানে এত সুন্দর লাগে আমার। আর কিছু কিছু মরুভূমি যে যেতে যেতে যাচ্ছি, কিছু কিছু জায়গার মধ্যে মরুভূমির মধ্যে হচ্ছে আপনার খেজুরের বাগান, আর একটু পানি, মানে সব কিছু তো আর ভিডিও করা যায় না। তো যাওয়া মানে এমন মাঝে মাঝে গেলে খুব ভালো লাগে। আর পাহাড় হচ্ছে আমার অনেক 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 পছন্দ। তো এই যে পাহাড়, সারি সারি পাহাড়, তারপর অ্যারাবিকদের ক্যাসেল ছিল, মানে রাজাদের বাসাও ছিল। এই যে এই সাইডে অ্যারাবিকদের কিছু কিছু রাজাদের বাসা থাকে না, এই মানে ওইগুলা ওরা রেখেছে, নষ্ট করেনি, মানে বাসাগুলো রেখে দিয়েছে। তো মানুষ স্মৃতি হিসেবে মানুষের দেখে। আর এই জায়গা আমরা আসছি, এদিকে হচ্ছে আপনার বাগান, এদিকে ক্ষেত করে, মানে আপনার জুম বলে না, ক্ষেত বা কৃষি কাজ করে এদিকে। তো এদিকে এসে আমরা গাড়ি থামিয়েছিলাম। তো এক ভদ্রলোক আমাদেরকে বড়ই দিয়েছে আর বলেছে আপনাদের কোনো সবজি লাগবে না। তো আমরা সবজি সেকশনে গিয়েছিলাম, একটা দোকানের মতন, সে মানে একদম টাটকা সবজি মনে করেছিলাম তাহলে আমরা কিনবো, কিন্তু আসলে টাটকা সবজি ছিল না, আপনার সবজিগুলো একটুই ছিল, তাই আমরা নিয়ে নাই। আর যে বড়ইগুলো আমাদেরকে দিয়েছে, গিফট করেছে, মাশাআল্লাহ অনেক মজা ছিল বড়ইগুলা। এই দেশে হচ্ছে আপনার নিম গাছ, তারপর হচ্ছে বড়ই গাছ, মানে অ্যাভেলেবেল হয়, মানে অনেক হয়, মানে নিম গাছ, বড়ই গাছ আর খেজুর গাছ তো হয়। আর এই যে দেখেন ফুলকপি, বাঁধাকপি, মূলা শাক, এগুলা মানে ক্ষেত করেছে, মানে এসবগুলা রোপণ করেছে। আর এটাও একটা রাজাদের বাসা, এটাও রেখে দিয়েছে ওরা স্মৃতি হিসাবে, এটা ভাঙে নাই। তো আমরা দেখছি আর যাচ্ছি, বড়ি খাচ্ছি, বড়িগুলো মিষ্টি ছিল আর খেতেও মাশাআল্লাহ অনেক মজা ছিল। আমরা মানে 3 থেকে 4 ঘন্টা মতন আমরা জার্নি করেছি, 4 ঘন্টা। সকালে গিয়েছি, অনেক পরে মানে পৌঁছেছি।